দেশের জনপ্রিয় পর্যটন কেন্দ্র রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর স্থানটিতে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে জেলা প্রশাসন। জেলা প্রশাসক হাবিবুল্লাহ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাজেকে পর্যটক ভ্রমণ সাময়িক সময়ের জন্য বন্ধ রাখার অনুরোধ করা হয়েছে। 24 ফেব্রুয়ারি সোমবার দুপুর 1টার দিকে সাজেক ভ্যালিতে আগুন লাগে। এতে পুড়ে গেছে 94টি স্থাপনার মধ্যে 32টি রিসোর্ট, 35টি বসতবাড়ি, 20টি দোকান এবং 7টি রেস্তোরাঁ রয়েছে বলে জেলা প্রশাসন সূত্র জানিয়েছে। সাজেক রিসোর্ট মালিক সমিতির সভাপতি সুবর্ণদেব বর্মন বলেন, পুড়ে যাওয়া 35 বসতবাড়ির মধ্যে ত্রিপুরা জনগোষ্ঠীর 19টি, বাকিগুলো লুসাই জনগোষ্ঠীর। তবে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ইমতিয়াজ ইয়াসিন এক বার্তায় জানিয়েছেন, অগ্নিকাণ্ডে 140টির মতো স্থাপনা পুড়েছে, তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। খাগড়াছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক মোহাম্মদ জাকের হোসেন বলেন, বিকাল 5টার দিকে আগুন নিয়ন্ত্রণে এলেও আগুন যাতে অন্যত্র ছড়াতে না পারে সেজন্য পানি ছিটানো হচ্ছে। তবে এলাকাটি পাহাড়ের উপর হওয়াতে পানি নিয়ে সংকটে পড়তে হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ড হতে পারে। রাঙামাটি জেলা প্রশাসক হাবিবুল্লাহ বলেন, প্রকৃত ক্ষয়ক্ষতির তালিকা তৈরি করে ক্ষতিগ্রস্তদের সহায়তা করা হবে। এর আগে 2021 সালের 2 ডিসেম্বর সাজেক উপত্যকায় অগ্নিকাণ্ডে 3টি রিসোর্ট সহ অন্তত 5টি স্থাপনা পুড়ে যায়। সে সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিক ধারণায় জানায় কর্তৃপক্ষ।